নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো তিল চিকেন। আর এই তিল চিকেন আমরা ভীষণই সহজে খুব কম সময়ের মধ্যে আর একেবারে অল্প তেলে বানিয়ে ফেলতে পারবো। আর এটা খেতেও কিন্তু হবে অসাধারণ। তো এই তিল চিকেন বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন, যেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার পাউডার অর্থাৎ সামরিচের গুঁড়ো। এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। যদি সামরিচ না থাকে সেক্ষেত্রে গোলমরিচও দেওয়া যেতে পারে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দই। এখানে আমি 2 টেবিল চামচ দই দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি ভালো করে মেখে নেব। তো চিকেনটা ম্যারিনেট করে এটাকে আমি 25 থেকে 30 মিনিটের জন্য রেখে দেবো। এবারে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতাটাকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটার জন্য আমি নিয়েছিলাম এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়ে নিচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কা। ঝালটা যে যার পছন্দ মতো দিতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। এরপরে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। তো এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এই পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা বেশ ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এরপরে চিকেনটার সাথে পেঁয়াজটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এরপরে সবটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে 1.5 থেকে 2 মিনিটের জন্য কষিয়ে নেব। ভীষণ চটজলদি কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তো চিকেনটা কষিয়ে নেওয়ার পরে এবারে আমি এটাকে 1.5 থেকে 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো। তো মিনিট 1.5 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। চিকেনের থেকে বেশ খানিকটা আমার জল বেরিয়েছে। এবারে আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই তিল চিকেন আমরা যে কোনো ধরনের রুটি, পরোটা, লুচি, লাচ্ছা পরোটা এগুলোর সাথে কিন্তু খেতে পারি। তো চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে যে মেন উপকরণ তিল, আমি সেই তিল বাটাটা এর মধ্যে দেবো। তো সেই তিল বাটাটা দেওয়ার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাপ সাদা তিল। এখানে প্রায় 100 গ্রাম মতো আমি তিল নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 10 থেকে 12টা কাজু বাদাম। আমার চিকেন যেহেতু 1 কেজি, সেই জন্য আমি প্রায় 100 গ্রাম তিল এখানে নিয়েছি। এরপরে এটাকে আমি শুকনো কড়াতে এটাকে আমি লো ফ্লেমে তিল আর কাজুটাকে ভেজে নেব। তো প্রায় 2 থেকে 2.5 মিনিট আমি ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে তিলটা যেন পুড়ে না যায়। তো তিলটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে তিলটা। এরপরে প্রথমে আমি তিলটাকে আর কাজু বাদামটাকে শুকনো গ্রাইন্ড করে নিলাম। এরপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিলাম। এরপরে আমি এর একটা পেস্ট তৈরি করে নিলাম। তো একদম কিন্তু স্মুথ পেস্ট আমার তৈরি হয়ে গেছে। তো এই তিল বাটাটাই আমি এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এরপরে আমি চিকেনের সাথে তিলটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে মিনিট খানেক ধরে আমি এটাকে রান্না করে নেব। যেহেতু তিলটা আমি ভেজে নিয়ে তারপরে পেস্ট করেছিলাম, সেই জন্য কিন্তু খুব বেশিক্ষণ তিল আর চিকেনটাকে কড়ায় কষানোর প্রয়োজন নেই। তো এটা আমি 1 মিনিট নেড়েচেড়ে রান্না করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। যে যতটা পরিমাণে গ্রেভি রাখবেন সেই অনুযায়ী গরম জল দিলেই হবে। এরপরে এটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে আমি কয়েক মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। তো মিনিট কয়েক পরে আমি এবার ঢাকনাটা খুলে নেব। আমি এবার নেড়েচেড়ে দেখে নেব যে চিকেনটা আমার সেদ্ধ হয়েছে কিনা। তো আমি একটা চিকেন কেটে দেখে নিলাম যে চিকেনটা কিন্তু আমার খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এরপরে এটাকে আমি আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকাটা খুলে ফুটতে দেবো। তো ভীষণই কিন্তু অল্প উপকরণে এই তিল চিকেনটা তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু হয় দুর্দান্ত। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, প্রায় 2 থেকে 3 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে আমি মিশিয়ে দিলাম। এরপরে এটাকে আরও 1 থেকে 1.5 মিনিট আমি ফুটিয়ে নেব। আর এই তিল চিকেন শুধু যে রুটি পরোটা বা লুচির সাথে খাওয়া যায় এমনটা কিন্তু নয়, এটা কিন্তু রাইসের সাথেও ভীষণ ভালো লাগে। তো মিনিট 1.5 আমার এটাকে ফোটানো হয়ে গেছে, তিল চিকেন আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তো 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম, তিল চিকেন আমার একদম রেডি। এবারে আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি, গরম গরম তিল চিকেন আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। এরপরে এটাকে গার্নিশ করার জন্য আমি হালকা হালকা চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা অল্প পরিমাণে একটু তিল। তো এটাকে গার্নিশ করা হয়ে গেলে এবারে আমি এটাকে সুন্দর করে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি তিল চিকেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলোতে প্লিজ লাইক করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।